2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্যে শুল্ক ও কর বৃদ্ধির ইঙ্গিত মিলেছে, যার ফলে বাড়তে পারে সিগারেট, জর্দা ও গুলের দাম। সোমবার 2 জুন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জাতীয় সংসদে 7,89,999 কোটি টাকার বাজেট পেশ করেন। এই বাজেটেই উঠে আসে তামাক পণ্য নিয়ন্ত্রণে নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে বলা হয়েছে তামাক চাষ নিরুৎসাহিত করতে এবার তামাক বীজ আমদানিতে 25% কাস্টমস ডিউটি আরোপের পরিকল্পনা করা হয়েছে। আগে যেখানে এই ডিউটি ছিল 0%। এজন্য নতুন এইচএস কোড সৃষ্টি করা হবে যাতে এই শুল্ক কার্যকর করা যায়। এছাড়া তামাকজাত পণ্যের শুল্ক ফাঁকি প্রতিরোধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুসরণ করে সিগারেট উৎপাদনে ব্যবহৃত কিছু কাঁচামালের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সিগারেট তৈরির অন্যতম উপাদান পেপার, যার উপর উৎপাদনকারীদের জন্য 100% এবং বাণিজ্যিক আমদানিকারকদের জন্য 350% পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে অ্যাসিটেট টো ও অ্যাসিটেট ফিল্টার রডের ক্ষেত্রে এখনো কোনো সম্পূরক শুল্ক আরোপ করা হয়নি। এই বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা। বাজেট ঘাটতি 2,26,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের 3.62%। এই ঘাটতি মেটাতে সরকার বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের ওপর নির্ভর করবে। উল্লেখযোগ্যভাবে এই বাজেট অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট, আর এটির মধ্য দিয়ে তামাক নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।